রব্বুল আলামিন তাদেরকে বাবা অনেক অনেক নেকি দান করবেন। যারা দরুদে পাক পড়বেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নবী মুস্তাফার মহব্বতে আল্লাহ জান্নাত আতা করিবেন। মহব্বতে আতা করবেন বেরাদার মুসলাম। মা বোনেরা ভাইরা চাদরখানাতে একটু ভরে দিয়েন, কমিয়ে দিয়েন না। বুজুর্গ দোস্তর আশা ছিল বাবা যে আমি 5টা থেকে 10টা নেব, কিন্তু 2টা বাবা হয়েছে। কোন সে আর নেকবান্দা আছেন বাবা একটু চটচট করে চলে আসেন। আমার হালুয়াবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি যখন দরদ পড়ি টাকাটা প্রথম যখন স্টার্ট করি ওটা আমার কাছে জমা হয়ে গেল, মানে ওটা পুরাতন হলো। আবার যে পরাদিন যেটাকে আমি করি ওটা হলো আমার কাছে টাটকা। ওই টাটকা মালটার দাম হলো কম আর পুরাতনটার দাম হইল বেশি, কারণ ওটাতে আগে নবীর ওপর দরুদে পাক পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাতে আগে দরুদ পড়েছেন তাই ওটার দাম আমার কাছে বেশি, যেহেতু আমি নবীর দরুদ দিয়ে হালুয়াটাকে তৈয়ার করেছি, এটা পরে তৈয়ার করেছি, এই জন্য এটা পরের দাম একটু কম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের দাম একটু বেশি, পরের দাম একটু কম। আর আল্লাহ দিবে আপনাকে এর ইনাম, আল্লাহ দিবে এর ইনাম। আপনারা একটু লাগিয়ে দেন বেরাদার মুসলাম। 200 100 500 করে যখন আপনারা পারলেন না বাবা, 1000 করে পারলেন না, 500 করে বুঝতে পারলেন না, 100 করে 10টা খোদার বান্দা একটু তাড়াতাড়ি চলে আসেন, 100 করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা গো আসুন বাবা। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই যে বিলখানায় বাবা বসে আছে, মাইশারা ব্যবসা খতম করে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে বাবা ওই যে বসরার বাজার থেকে বাবা ফিরে চলে যাইতে আছে। বসরার বাজার থেকে ফিরে ঘরে যাচ্ছেন বেরাদার মুসলাম। আচ্ছা সবাই বুঝলে দোস্ত মা খাদিজা বিলখানায় বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কবে কাফেলা আসবে, কবে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। কাফেলা ধীরে ধীরে টিকটিক করে এক পা দুপা করে বাবা মা খাদিজার বাড়িতে বাবা এসে লেগে গেল। আল্লাহ তাআলা নবীকে মা খাদিজা দ্বিগুণ দিলেন মাল, মালের সব বাবা যাচাই বাছাই করে আল্লাহর নবীকে বাবা দ্বিগুণ মাল দিয়ে দিলেন। মা খাদিজা ভাবছে আল্লাহ এই মানুষটা নবী যদি আমার কাছে এইভাবে থেকে যায় তাহলে আমার ব্যবসার কাজ চালাতে কোনো অসুবিধা হবে না। আমি দিনের কাজ করতে পারবো, আল্লাহর কাজ করতে পারবো, আমার কাজ হবেই, অসুবিধা হবে না, আমার কোনো দিকের অসুবিধা হবে না। তো মা খাদিজা বাবা কথা চালাচ্ছে। কি কথা? মনটা হয়ে গেছে দিওয়ানা। নবীজির আমানতদার, নবী হলেন সততার দিক দিয়ে বাবা 1 নাম্বার। মা খাদিজার মনে বাবা নবী বসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রেজাউল আমার দাদার মামলা আমার বুঝছেন 500 টাকা দিয়েছেন, নারে থাকবে নারে। আমার জাহাঙ্গীর মেম্বার সাহেবের ছোট বোন আল্লাহ দিয়েছে 500 টাকা, পূর্ণ করে দে তার মনের ব্যথা। আল্লাহ গো আল্লাহ তুমি দেখা করিয়ে দিও আল্লাহ, তার কাল হাসরে মা ফাতেমা সঙ্গে তারা দেখা করিয়ে দিও আল্লাহ, তার মনের আশা। আমিন সুম্মা আমিন। বিশেষে কেদাল মুরসালিন 4টা হইলো ভাই, দাদা 10টা চেয়েছি, তো আপনারা পারলে দেন আর না পারলে জোর জবরদস্তি নাই ভাই। সুবহানাল্লাহ। 50 টাকা দেন, দেখেন যাক একটু যান দেখেন আরো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু ওয়াজ শুনতে যান আর একটু করে দিতে যান, একদিক থেকে নেবেন আর একদিক থেকে দিবেন, তবে তো মহব্বত বাড়বে। কি যে এক হাত আপনার এক হাত আমরা, এটা আমরা ওয়াহাবি লাই বাবা। আপনার 2 হাত আমার 2 হাত হলো 4 হাত। কয় হাত হলো? 4 হাত। ওরা বলছে তোমার 2 হাত আমার তোমার 1 হাত আমার 2 হাত মুসাফা হয় না?
দু হাতে মুসাফা মানে কি 4 হাত হয় বাবা গো। ও মা বোনেরা ভাইরা বুজুর্গ দোস্তরা আপনাদের কাছে আরজি করি আপনারা 500 টাকা করে টাকা যদি আজকে লাগিয়ে দেন কসম আল্লাহর বাবা গো এই টাকা আপনার বিফল যাইবে না, এই টাকাটাই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আসুন বাবা এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইছেন যে এই বিশ্বনেতা মুস্তাফাকে আমার করে নিতে চাই। মা খাদিজার মনে আল্লাহ তাআলা প্রেম উদার করে দিয়েছেন, অটোমেটিক উদার হয়ে গেছে। মা খাদিজা চাইছেন যে আমি নবীকে বিবাহ করব, প্রস্তাবটা দিব তো দিব কি করে। তো ওনারই ভাবি সাহেবা কি জানেন, আব্দুল মুত্তালিবের একটা বেটি যার নাম হলো সুফাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুফিয়া যাকে বলে সুফিয়া, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াম ইবনে খুয়াইলিদ অর্থাৎ মা খাদিজার আপন ভাইয়ের বউ ভাবি ডাকলেন, পরামর্শ করলেন, বলো সুফিয়া একটা কথা বলবা। বলো কি? ওই যে তোমার ভাতে যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ওনার সাথে কি আমার বিবাহের প্রস্তাব রাখা যায়? তো খাদিজা কথা শুনে বলছে এটা তো ভালো কথা। মোস্তাফা সাহেব বলছিলেন আমি দিলাম 1000 টাকা, আর একাই নিব বাবা জান্নাতে হাজারো বাড়ি দিয়েছেন, হাজার হাজার টাকার কড়ি বানিয়ে দিয়া আল্লাহ তার জন্য হাজারো বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। ভাই গো টাকা হাতের ময়লা বাবা, আজ হয়ে গেল না মোহাম্মদের বাবা কেউ বাবা নিজাম দিতে পারবে না, মোহাম্মদের মিশাল কেউ কায়েম করতে পারবে না বাবা গো। এটা হলো মোহাম্মদ। আজকে আপনার নামটা মাইকে উচ্চারণ হচ্ছে, কাল হাসরে আল্লাহর নবীর সম্মুখে আপনাকে খাড়া করা হবে। কে আছেন? 5000 আজকে চাইব না, যদি পারেন তো নিয়েছেন বেরাদার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা ছেড়ে দিলেন। বলে সুফিয়া এটা কি সম্ভব? অসম্ভবের কোনো ব্যাপারই না। তুমি যে ভালো, 40 বছরে কিন্তু তিনি, মা খাদিজার বয়স কিন্তু 40, বিবাহর কোনো ইচ্ছা নাই বেরাদার, তবুও তিনি বলছেন ঠিক আছে যখন তুমি বলেছো কথাটা বলবো। একটা রাত বছর নবীকে ডাকা হলো, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাকলেন, ডাকার পরে মা খাদিজা নিজে যায় নবীকে পয়গাম দিলেন, বলে হুজুর আপনাকে আমি বিবাহ করতে চাই, আপনি কি রাজি আছেন? তিনি বললেন আমার চাচা আছে, আমার ফুফু আছে, আমার বংশ আছে, আমার পরিবার আছে, তাদের বলো, তারা রাজি হলে আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একা রাজি হয় না, একটা বিবাহ দিতে গেলে সবাইকে লিয়া ধুয়ে করতে হয় বেরাদার। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে ও সুফিয়া কথাটা আবু তালেব পর্যন্ত পৌঁছে দাও। আবু তালেব পর্যন্ত পৌঁছাতে বড় ভাইকে কথা বলতে ভয় লাগবে, ডর লাগবে, আমি কি করে বলবো আমার ভাতিজার বিবাহ দিবেন ভাই গো বেরাদার। ওনারা বাঘের মতন মানুষ, তাদের সামনে দাঁড়াইতে পারতো না কেউ, ভাবছেন যে 4টিখানি তারা একটা হাঁক মালে পুরো আরবকে কাঁপিয়ে দিত, এইরকম মানুষ ছিল। আরব তো আরব, ইরাক তো ইরাক, মুলকে শাম পর্যন্ত যাদের হুকুমত ছিল, সুবহানাল্লাহ, দাঁড়াবার ক্ষমতা নাই। তো নাফিসার জারিয়াতে একটা নাফিসা নামে মা সুফিয়ার বান্ধবী, এই জারিয়ায় কথাটা বাবা পৌঁছে দেওয়া হলো। আর একটা রায়াতে আছে বাবা যে নবীজির একটা চাচা একটা ফুফু ছিল, আপন ফুফু, যার নাম হচ্ছে হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা খানদানে মুস্তাফাতে বা মাআরিজুন নবুওয়াতের মধ্যে এই বিস্তারিত আলোচনাটা আছে বেরাদার।
তো দয়ার নবী মায়ের নবী মুস্তাফা মুর্তজার কথা বাবা দুই তরফের আলোচনা শুরু হলো। বাবা আবু তালেব কারে কথাটা পেলেন, যখন বাবা পেলেন বাবা তিনি খুশি হয়ে গেলেন যে খাদিজা মতন নারী আমার বিশ্ব নেতা মুস্তাফাকে বিবাহ করবে। এটা তো ভালো কথা। খাদিজার মতন নারী আর দুনিয়াতে নাই, পাক দেওয়ানওয়ালি নারী যার মতন আর সুন্দরী রূপবতী গুণবতী আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন কেমন ছিল বেরাদার মুসলিম। আর মা খাদিজা মনে করেছিল যে আমি যদি বিয়া করে নি তো লোকে বারবার একটা দুটা করে বারবার বিয়ে করছে, কথাটা আসবে পরে আমি বলছি। বেরাদার মজার সময় এবার মা খাদিজা